আসসালামু আলাইকুম। ছোটবেলায় একটা কথা শুনতাম, যেই মক্কা যায় সেই হাজী হয়। গতকাল এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আজকে পর্যন্ত একটা ফোঁটাও ঘুমাইতে পারিনি। আমার মনে হচ্ছে আমার মতো দেশ এবং দেশের বাইরে অনেক মা বাবা ভাই বোন তাদের চোখেরও ঘুম চলে গেছে। যেসব কোমলমতি শিশুরা মৃত্যুবরণ করেছে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করে, মায়ের ছেলে মায়ের কোলে যত সুস্থতার সহিত ফিরে যেতে পারি, এই দোয়া করি। প্রিয় আসিফ নজরুল স্যার, আপনার লেখা যখন পড়তাম তখন আপনাকে গুরু সমতুল্য সম্মান করতাম। এত জ্ঞানী গুণী, এত সুন্দর করে একটা মানুষ লিখতে পারে, অনেক ভাবতাম আপনাকে নিয়ে। আজকে মাইলস্টোনে এসে আপনার যে মুখটা দেখলাম, আপনার যে অসহায়ত্ব দেখলাম, এটা কখনো ভাবতে পারিনি। আপনার কাছে ছাত্রদের কি দাবি ছিল? আপনার কাছে কি তারা বলেছে যে আপনি এই ঘটনার জন্য দায়ী? আপনাকে কি বলেছে যে যতগুলো প্রাণ গেছে সব প্রাণ আপনি ফেরত দেন? আপনাকে কি বলেছে যারা আহত নিহত হয়েছে তাদের প্রত্যেকের জন্য 5 লক্ষ করে আপনি টাকা দেন? এসব কিছুই বলেনি। আপনার কাছে একটি দাবি ছিল, যারা যারা মারা গেছে, কতজন মারা গেছে তাদের লাশগুলো ফেরত চাই, লাশের সংখ্যাটা কত সঠিকভাবে সেই তথ্যটি দিন আমাদেরকে। এই দাবি চাওয়া কি তাদের অপরাধ? আপনার সন্তান যদি এই স্কুলে আজকে থাকতো, সে যদি মারা যেত, আপনি কি চাইতেন না যে আমার সন্তানের লাশটা আমি ফেরত চাই? এরকম অসংখ্য মা বাবা আজকে হসপিটাল হসপিটাল ঘুরতেছে তাদের নিখোঁজ সন্তানের জন্য। আমারই এক সহকারী ছোট ভাই, তার বোনকে গতকাল থেকে আজকে পর্যন্ত এমন কোনো হসপিটাল নাই যে খুঁজে বেড়ায় নাই। গতকাল রাত 3টার সময় ঢাকা মেডিকেল থেকে একটা কল আসে যে তার বোনের নাম মিতু, মিতু নামে একজনকে পাওয়া গিয়েছে। সে উত্তরা থেকে ছুটে গিয়ে ঢাকা মেডিকেলে যায়, গিয়ে দেখে ওই নামেরই অন্য আরেকটি মেয়ে। আজকে পর্যন্ত তার কোনো খোঁজ হয়নি। তাদের একটাই চাওয়া, লাশটা কিংবা যদি পুরো কয়লা হয়ে থাকে কয়লাটুকু পেলেও সে স্মৃতিটুকু নিয়ে যাতে সারা জীবন তারা বাঁচতে পারে। এই এতটুকু দাবিতেই ছিল তাদের। আপনি শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে এমন অসহায়ত্ব একটা ভাব দেখাইলেন, মনে হয় যে আপনি এত বড় একটা অপরাধ করে ওখানে ঢুকছেন, আপনি নিজে নিজেই বন্দী হয়ে গেছেন। মনে হচ্ছে আমরা সাধারণ মানুষজন সবাই একসাথে গিয়ে আপনাকে উদ্ধার করি, এত বড় অসহায় আপনাকে লাগছিল। কিন্তু আমি হলপ করে বলতে পারি, আপনি যদি আজকে সরকারি কোনো পদে না থেকে যদি সাধারণভাবে থাকতেন সরকারের বাইরে, তাহলে আপনার জ্বালাময়ী বক্তৃতার কারণে আজকে বড় একটা আন্দোলন হয়ে যেত। আপনি অবশ্যই স্টুডেন্টদের পক্ষেই কথা বলতেন, কিন্তু আজকে ওখানে গিয়ে একটি কথা আপনি বলতে পারলেন না, একটি সান্ত্বনা তাদেরকে দিতে পারলেন না। কি সমস্যা? আপনিও কি রাজনীতিবিদদের সাথে নিজেই পলিউটেড হয়ে গেলেন? আপনার কাছ থেকে এটা আশা করিনি স্যার। এদিকে প্রধান উপদেষ্টার এক একটা বাণী এক একটা নাটক তৈরি করতেছে দেশে। আজকে এইচএসসি পরীক্ষার স্থগিত নিয়ে গতকাল থেকে সবার দাবি ছিল পরীক্ষাটা স্থগিত করা হোক, কিন্তু কি হলো? সেই রাত 3টার সময় স্থগিত করতে হলো। যারা শিক্ষা সচিব আছেন, শিক্ষা উপদেষ্টা, আপনার কোনো ছেলে মেয়ে যদি মারা যেত কিংবা আপনি যদি এই বয়সে থাকতেন যে আপনার ভাই বোন মারা গেছে আজকে, সারা রাত সে লাশ খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত কিংবা লাশ কবর নিয়ে ব্যস্ত, আর পরের দিন সকালে আপনি এইচএসসি পরীক্ষা দিতে যাবেন, পারতেন ঠিক মতো পরীক্ষা দিতে? হয়তো দিতেন, কিন্তু একটা এসএসসি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা একজন মানুষের লাইফে
তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে এটা বাংলাদেশে সবাই জানে। তার লাইফটা গড়েই 80% মানুষের লক্ষ্য নির্ধারিত হয় এইচএসসি এবং এসএসসি রেজাল্ট অনুযায়ী। এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ভাই বোনের লাশ কাঁধে নিয়ে কিভাবে দেবে? এতটুকু বোঝ আপনাদের হলো না, আন্দোলন করেই পরীক্ষা স্থগিত করতে হয় আপনাদের। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, তালগুল পাকিয়ে ফেলেন না, আপনারাও মক্কা গিয়ে হাজী সাহেব হয়েন না, দেশটাকে ভালো রাখার চেষ্টা করুন। একটা মিথ্যাকে ডাকতে গিয়ে 50টা মিথ্যা কথা বললেন না। সত্যের পথে থাকলে, সত্য কথা বললে, সৎ উপস্থাপন করলে আশা করি জীবন, দেশ সবকিছুই সুন্দর হবে। মাইলস্টোনে যেসব ক্লাসে ভয়াবহ আগুন লেগেছিল ভিডিওতে দেখা যাচ্ছে, ওখানে সবাই মোটামুটি কয়লা হয়ে আছে, কিছু কিছু গলেও গেছে। মনে হচ্ছে না ওইসব ক্লাস থেকে কেউ বেরোতে পারছে। এক একটা ক্লাসে 30-35 জন করে স্টুডেন্ট থাকলে যদি 2টা ক্লাস ধরে এমনিতেই 60 জন হয়ে যায়। আপনারা প্রকাশ করছেন একবার 19 জন, একবার 20 জন, একবার 23 জন, একবার 7-8 জন, কিন্তু এই গলিত লাশ কিংবা কয়লাগুলো সরকারি তত্ত্বাবধানেই তো নেওয়া হয়েছে। সেগুলো সঠিক সংখ্যা মুখে না প্রকাশ করলেও সেগুলো ডিএনএ পরীক্ষা করে দ্রুত তাদের মা বাবার কাছে ফেরত দিন। অসংখ্য মা বাবা হাসপাতালে, স্কুলের সামনে, বিভিন্ন জায়গায় ধারে ধারে ঘুরতেছে তাদের সন্তানের জন্য। কিন্তু সেই কয়লাগুলো নিয়ে আপনারা কি করলেন? সেগুলো কি ডিএনএ পরীক্ষা করা হয়েছে? তাদের মা বাবার কাছে কি ফেরত দেওয়া হয়েছে? আজ পর্যন্ত বা এখন পর্যন্ত সেগুলোর কোনো বিবৃতি আপনারা দেন নাই। আশা করি সবকিছুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান করবেন, এটাই আমাদের চাওয়া। দেশের মানুষের শান্তি কামনা করছি। বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, দেশ পৃষ্ঠপোষকতায় যারা আছেন, আশা করি তারা তালগোল না পাকিয়ে ফেলে সুষ্ঠুভাবে দেশটা চালানোর ব্যবস্থা করবেন। সকলের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।